আপনাদেরকে সেই দাওয়াতও দিচ্ছি। ওই মাঝখানে যে কথাটি বলতে চাই, পটকাবাজ ওই যে আমাদের কে বলছিল যে ওষুধ ক্যাম্পাসার, শ্রীপুরের ওষুধ ক্যাম্পাসার মাঠে এসেছে, তাদের পক্ষ থেকে তাদের কাছ থেকে আপনাদেরকে সাবধানে থাকতে হবে। সাবধানে কারা কারা থাকবেন? আপনি নিজে থাকবেন, আপনার পরিবার পরিজন, ছেলে সন্তান, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে আপনারা সাবধানে রাখবেন, তাদের কাছ থেকে সতর্ক থাকবেন। তারা অনেক সময় আপনার আমার ধর্ম, আমাদের ইসলাম ধর্ম হচ্ছে আমাদের প্রাণের ধর্ম, কোরআন হচ্ছে আমাদের সর্ববৃহৎ আমাদের বিশ্বাসের জায়গা। হ্যাঁ, আল্লাহর প্রদত্ত একটি কোরআন, আল্লাহর প্রদত্ত সবচেয়ে বড় হচ্ছে আমাদের গ্রন্থ হচ্ছে কোরআন। সেই কোরআনকে নিয়ে অনেক সময় ওরা বিভিন্ন বিভ্রান্তমূলক কথা বলেছেন। কেউ বলেছেন 53 জায়গায় ওনারা ভুল করেছেন, কোরআন শরীফে ভুল আছে। আমাদেরকে অন্যান্য জাতির কাছে আমাদের হাস্যকর করার যে প্রক্রিয়া শুরু হয়েছে, সেই প্রক্রিয়া থেকে আপনারা দূরে থাকবেন। বলা হচ্ছে আপনি যদি নামাজ না পড়েন, বিড়িতে সুখ টান দিলেই আপনার সকল গুনাহ মাফ হয়ে যাবে। হজ যাকাত যে যাওয়ার কথা, নামাজ পড়ার কথা, সেগুলো আপনার না পড়লো আপনাদের ওনাদের মার্কা কি জানেন? ওই আজাদ ভাই বলেছেন যেটা ওই যে এদিকে এদিক ধুলাধুলি করে আর কি, ধুলাধুলি করে, যেমন ইতিমধ্যে দেখেছেন তাদের সাথে ইসলামী ঐক্যজোট আপনার ঐক্য করেছিল না? ওই যে সরমনায় এখন আছে নাই, এখন সরমনা নাই। সরমনায় বুঝতে পেরেছেন যে ওদের সাথে থাকলে ঈমান আকীদা নষ্ট হয়ে যাবে এবং ওরা ইসলামের সবচেয়ে বড় ক্ষতি করবে। যেহেতু আপনাদেরকে অনুরোধ জানাবো, আমাদের মা বোন যারা আছেন পর্দার আড়ালে, আজকে আপনাদেরকে বিভ্রান্ত করার জন্য আজকে ভোটার কার্ড নিয়ে যাচ্ছে, আপনার আইডি কার্ড নিয়ে যাচ্ছে, কি বলে বিকাশ নাম্বার আছে কিনা চাচ্ছে, আপনার মোবাইল নাম্বার নিয়ে যাচ্ছে। এইসব প্রতারক থেকে আপনারা সাবধানে থাকবেন। আপনার গ্রাম, আপনার বাড়ি, আপনার মা, আপনার বোন, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার সন্তানদের সবাইকে সাবধানে রাখবেন। আগামী দিনে আমরা আরো ব্যাপকভাবে যখন অংশগ্রহণ করবো, তখন নির্বাচনে অংশগ্রহণ আপনাদের সামনে আমরা আরো গুরুত্বপূর্ণ কথাবার্তা আপনাদেরকে বলবো। এই পর্যন্ত আপনাদেরকে আগামী কালকের যে গণমিছিল সেটাতে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে আমাদের এই কনকনে শীতের মধ্যে বসে আমাদের দুই চার কথা শোনার জন্য আপনাদের সবাইকে আমাদের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শুনছি। ধন্যবাদ। ধানের শীষ জিন্দাবাদ, আসলাম চৌধুরী জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আমাদের এই শহীদ আহমদ, আমাদের ওই যে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জসিম না, পরিশ্রমী ছিল। আমরা কামনা করছি। আমরা আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ইতিমধ্যে উনি মৃত্যুবরণ করেছেন। আমরা আজকের এই সভা থেকে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান, আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান যাতে করে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে এদেশের মাটি এবং মানুষের সেবা করতে পারে, সেই জন্য আপনারা সবাই দোয়া করবেন। এবং আমাদের আগামী দিনে যেসব কর্মকাণ্ড হবে সেই সব কর্মকাণ্ডে আপনারা সবাই শরীক হবেন। ঠিক আছে? ঠিক আছে। আপনাদের আগামী আমাদের রাজনৈতিক বক্তব্য আরো হবে, পরে আমরা নির্বাচনী দিয়ে রাখবো। আমাদের এখন কথা হচ্ছে আগামীকাল 3টায় বারুকুণ্ড স্কুলে এই আমাদের গণমিছিল, বারুকুণ্ড স্কুল থেকে গণমিছিল শুরু হবে। আমাদের গণমিছিল শুরু হবে। আপনারা আমাদের 9টি ওয়ার্ডের যারা নেতৃবৃন্দ, কর্মী, সমর্থক, বিএনপি যারা আছেন সবাই বারুকুণ্ড স্কুলে উপস্থিত হবেন। সেখান থেকে আমরা গণমিছিল দিয়ে বারুকুণ্ড শুক্লাহাট হয়ে আবার আমরা এখানে শেষ করব, অথবা বাজারে শেষ করব। আপনাদের দাওয়াত রইল। আমাদের আগামী পরশুদিন শুক্রবার বারুকুণ্ড, আমাদের আসলাম চৌধুরী এ পর্যন্ত কোনো গণসংযোগ করেননি, উনি মাত্র গণসংযোগ শুরু করবেন 23 তারিখে। উনি সর্বপ্রথম পছন্দ করেছেন বারুকুণ্ড থেকে গণসংযোগ করবেন। আমরা এই বারুকুণ্ড থেকে গণসংযোগ করার জন্য, ওরা সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা আজকের এই সভা থেকে ওনাকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। আমরা
শাহ হুজুরের মাজার জিয়ারতের মাধ্যমে সকাল 9টায় আপনারা সেখানে সবাই দলের সবাই সব বান্ধবে বন্ধু বান্ধব নিয়ে আপনারা সেখানে অংশগ্রহণ করবেন। আমরা ইনশাল্লাহ সারাদিনের জন্য আসলাম চৌধুরীর সাথে থাকবো, ঠিক আছে ইনশাল্লাহ। আর সবচেয়ে বড় সুখকর এবং